বিকাশ অ্যাপস আপডেট করা হয়েছে। বিকাশ অ্যাপ এখন সম্পূর্ণ নতুন রূপে। অনেক লম্বা সময় পরে বিকাশের এমন বড় পরিবর্তন। তো চলুন দেখে নিই আজকের ভিডিওতে বিকাশ অ্যাপসে কি কি পরিবর্তন আসলো। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশ অ্যাপসটি লগ ইন করে নিয়েছি এবং লগ ইন করার পরে বিকাশের যে ড্যাশবোর্ড সেটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন বিকাশ অ্যাপসের কত বড় পরিবর্তন আসছে। সো এখানে বিকাশের যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু খুবই স্পষ্ট, লেখাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে এই আপডেটের পর। আগেও কিন্তু বোঝা যেত। তো এখানে যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু এখন বিকাশ অনেকটা ইউজার ফ্রেন্ডলি করে ফেলেছে। এখানে কোনো আইকন আপনার খুঁজতে অসুবিধা হবে না। সো তাছাড়া কিন্তু এখানে অনেক পরিবর্তন আসছে। তো তার জন্য আমরা একটু প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন বিকাশের আগের অপশনগুলোই আছে, কিন্তু নিচে দেখতে পাচ্ছেন পছন্দের থিম নামে একটি অপশন আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার বিকাশ অ্যাপসের যে ড্যাশবোর্ড সেটা কেমন ভাবে আপনি দেখতে পছন্দ করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথম থিম আছে নবযাত্রা, তারপরে আছে প্রশান্তি এবং তারপরে আছে দেখতে পাচ্ছেন গোধূলি। তো এখানে প্রত্যেকটি থিমে যদি ক্লিক করেন আপনার বিকাশ অ্যাপসে দেখতে কেমন হবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী সেই থিমটি কিন্তু আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন এবং সেটাই কিন্তু আপনার বিকাশের ড্যাশবোর্ডে দেখা যাবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার আপডেট। এখানে কিন্তু নাম্বার পরিবর্তন করার জন্য একটি অপশন তারা রাখছে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন দুঃখিত, ফিচারটি ব্যবহারযোগ্য নয়। এই অপশনটি কিন্তু এখনো ব্যবহারযোগ্য করা হয়নি, তবে ইন ফিউচারে কিন্তু এটা চালু হয়ে যাবে। বিকাশ যেহেতু তাদের অ্যাপসের ভিতরে এই বিষয়টা ইনক্লুড করছে তার মানে কিন্তু চালু হবেই। তো তাছাড়া কিন্তু এখানে আগে যে সেবাগুলোই ছিল সেগুলোই আছে। তো আমি এখান থেকে ব্যাক করছি। তো এখন হোম পেজের আইকনগুলো তো আমি আগেই বললাম ইউজার ফ্রেন্ডলি করেছে, তাছাড়া কিন্তু লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আপনি যদি স্ক্রল করে নিচের দিকে যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন কুইক ফিচার সমূহ। এখানে যে ফিচার্স গুলো আপনি সবসময় বেশি বেশি ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু সবসময় আপনার সামনে শো করবে। তাহলে কি হবে, আপনার কোনো কিছু খোঁজা লাগবে না, যেগুলো আপনি সবসময় ব্যবহার করেন সেগুলো খোঁজা লাগবে না। জাস্ট এখান থেকে একটা ট্যাপ করলেই কিন্তু সেই অপশনটি পাবেন। যেমন এখানে আমি বিদ্যুৎ বিল এই অপশনটি বেশি ব্যবহার করি, এজন্য কিন্তু সামনেই আছে। এখানে ক্লিক করলে বিদ্যুৎ বিলে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমি যেটা ব্যবহার করতাম সেটা কিন্তু আমার সামনে চলে আসলো। সো এমন কিন্তু কুইক ফিচার্সের আন্ডারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। তো তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন মাই অফার, এটা কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আগে যেমন ছিল তাছাড়া একটু বেশ ভালোই পরিবর্তন আনা হয়েছে। দেখতে পাচ্ছেন অফারগুলো এখানে আছে, এখান থেকে আপনার যে অফারগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তাছাড়া নিচের দিকে বিকাশের আগের যে আইকনগুলো আছে সেগুলোই কিন্তু আছে। তাছাড়া এই আইকনগুলো শুধুমাত্র একটু দেখতে ভালো হচ্ছে, প্লাস লেখাগুলো কিন্তু একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, যেটা কিন্তু আপনার কোনো ফিচার্স খুঁজতে অসুবিধা হবে না। বিকাশের কোনো ফিচার্স যেন আপনার খুঁজতে অসুবিধা না হয় তার জন্য বিকাশ কিন্তু বিকাশ সার্চের অপশনটাই বিকাশ মেনুর পাশে রাখছে। দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে। এখানে যদি ক্লিক করেন এবং আপনি খুঁজে নিন, এখানে যদি ক্লিক করে আপনি যে ফিচার্সটি খুঁজছেন সেটা জাস্ট আপনি এখানে সার্চ করেন। যেমন আমি একটি সার্ভিস লিখছি এনআইডি, তো এনআইডি লিখে সার্চ করা মাত্র দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস চলে আসলো। এই সার্ভিসটি নেওয়ার জন্য কিন্তু আপনার আলাদাভাবে খোঁজার প্রয়োজন নাই, জাস্ট আপনি এখানে লিখলেই হবে। তাছাড়া যদি আপনি এখানে লেখেন আকাশ ডিটিএইচ, আমি লিখলাম এখানে, দেখতে পাচ্ছেন আকাশ ডিজিটাল টিভি। সো এখান থেকে কিন্তু আপনার যে ফিচার্সটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন আপনি কিন্তু এখানে সার্চ করলেই ইজিলি খুঁজে পাচ্ছেন। এর জন্য কিন্তু আপনার আলাদা করে পেমেন্ট, পে বিল এই অপশনগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি এখানে সার্চ করবেন পেয়ে যাবেন। তাছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার বিকাশ, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন শুরুতে আছে বিকাশ রিওয়ার্ড, যেটা কিন্তু আগে বিকাশের মেনুর পাশেই ছিল। তো সেটা কিন্তু এই বিকাশ আমার বিকাশ অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমার প্রিয় নাম্বার, যে নাম্বারগুলোতে আপনি সেন্ড মানি ফ্রিতে করতে পারেন, প্রিয় নাম্বারগুলো দেখতে পারবেন এবং আপনার প্রিয় এজেন্ট সেগুলোও দেখতে পারবেন। তাছাড়া আপনারা যদি নিচের দিকে যান তাহলে দেখতে পাচ্ছেন অন্য অন্য সমূহ। এখানে বিকাশের যে সাবস্ক্রিপশনের জন্য কিন্তু টাকাও কেটে নেয়, অনেকে ভুল করে এই সাবস্ক্রিপশন নিয়ে ফেলে, তারা কিন্তু এখান থেকে সরাসরি বন্ধ করতে পারবেন। কিভাবে বন্ধ করতে হয় এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে অটোপে, রিসিভ এন্ড টোকেন এই সমস্ত অপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার পাশে আছে দেখতে পাচ্ছেন স্ক্যান, এখানে স্ক্যান করলে কিন্তু আপনি ক্যাশ আউট বা পেমেন্ট সরাসরি ইনস্ট্যান্ট করতে পারেন। এবং তারপরে বিকাশের যে আপনার স্টেটমেন্ট দেখার জন্য ইনবক্স অপশনটা সেটা কিন্তু নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু আপনি কখন কি ব্যবহার করেছিলেন আপনার লেনদেনটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। সো এখান থেকে এই সমস্ত ফিচার্স কিন্তু রাখা হয়েছে। তাছাড়া যদি বিকাশ মেনুতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আছে আভা, এটা কিন্তু আগেও ছিল। তারপর দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট আছে, লিমিট এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন বিকাশ নিয়ে জানুন। আপনি বিকাশের সেবা সমূহ সম্পর্কে জানতে পারবেন, যেমন এখানে বিকাশ নিয়ে জানুন। দেখতে পাচ্ছেন বিকাশ
অ্যাপ মেনু, তথ্য হালনাগাদ এই অপশনগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনার সামনে একটি ভিডিও আসবে। এই ভিডিও দেখে কিন্তু আপনি বিকাশের যে সেবাটি আপনি নিতে যাচ্ছেন কিভাবে ব্যবহার করবেন দেখতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো এই ছিল বিকাশের নতুন আপডেট। বিকাশের যে নতুন থিম অর্থাৎ ড্যাশবোর্ডটা বেশ ভালোই লাগছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো শেষ করছি আজকের ভিডিও।